So hello everyone, welcome back to my channel. So আজকে আমি আমার না পুরো ফ্যামিলি জুড়ে আবার ক্রিপি স্টোরিজ বলতে যাচ্ছি। সো ফার্স্ট যেটা আমরা ক্রিপি স্টোরিজ বলবো সেটা আপনাদের গুজ বাম্পস আসতে পারে। লিটারেলি আমার সাথে এতই ক্রিপি ঘটনা ঘটে গেছে যাতে আমার ভাবলেও গুজ বাম্পস আসে। সো স্টার্ট করি। সো প্রথমটাই হলো আমার দিদির সাথে ঘটেছে। এবার মানে নিজের দিদি না, কাজিন হয়। সো এই গল্পটা বলে আমি নিজে জানতামই না। এই গল্পটা আমাকে আমার 4 দিনের বড় একটা ভাই বলেছে। তো ও আগে আমাদের এই গ্রুপটাতে কাজ করতো, এখন ছেড়ে দিচ্ছে। সো এই গল্পটা আমি স্টার্ট করি। তো আমার দিদি তখন আমি হইনি, তো আমার দিদি তখন খুব ছোটো বয়স। তখন না মানে নিজেই টয়লেটে যেত, ওর মা বাবা কেউ যেতই না। তারপরে মানে হয় মানে জলদি যাওয়ার পরেই দেখে যে একদিন দেখে একটা লম্বা মানুষ, খুবই লম্বা, এটার থেকে লম্বা হবে। এবার আমার ঘরটা দেখা দিচ্ছি, দেখো যতটা লম্বা তার থেকেও বেশি লম্বা আছে। লম্বা দেখছিল, চোখগুলো পুরো সাদা সাদা, বাকি সব বডি পার্টস পুরো কালো কুচকুচ দেখা যাচ্ছে, শুধু আউটলাইনটা দেখা যাচ্ছে। আর পুরো মুখটাও ভালো আছে, আর এই মুখটা এরকম আছে, একটু বড় আছে, চোখগুলো পুরো সাদা। তারপরে আমার দিদি লিটারেলি আমার দিদি একটা লাঠি নিয়ে নেয়। তারপরে লাঠি নিয়ে যাওয়ার পরে ওটা গায়েব হয়ে গেছিলো পুরো। লিটারেলি এত জোরে ভাগলো ওখান থেকে, নিজের ঘরে গেল। পরে আর 1-2 সপ্তাহ ধরে মানে ওই লোকটা এরকম করে দেখতেছিল। মানে আমার দিদির বাড়ি না জোড়াজুড়ি একদম বাড়িটা। হ্যাঁ, তো এই যে এখানে ঘরটা আছে, এই যে এই ঘরটা, তারপরে ওই ঘরটাতে গেলেই আরেকটা বাড়ি, বাড়ির ঘর, মানে জোড়া আর কি বাড়িটা। তো ওই বাড়িটার ওইদিকে লোকটা এরকম করেছিল। জাস্ট লিটারেলি ভাবো, তার মানে আমার দিদির সাথে কত ক্রিপি ঘটনা হয়ে গেছে। তো এই ঘটনাটা আমি মানে ভাবলেই আমার গায়ে পুরো গুজবাম্পস দেয়। সেকেন্ডটা হতেছিল আমার কি জানি বলে, কোনটা স্টোরি বলবো, আমার প্রচুর ক্রিপি স্টোরি আছে, আমার সাথে এত ক্রিপি ঘটনা ঘটেছে। সেকেন্ড স্টোরিটা হলো আমার হ্যাঁ, আমার আব্বা, মানে আমার জেঠু, আব্বা বলে রাখি আমরা। তো যাই হোক, তো আমার জেঠুটা ছিল, ও একবার আমরা হইনি, ও ছোট ছিল আর কি। জেঠু যখন ছোট ছিল তখন মানে একটা আমাদের মানে ওই যে বললাম না জোড়া যেটা বাড়ি আছে, ওই রুম থেকে ওই রুমটা যেটা যাদের ছিল না, ওই রুমটাতে একটা মানে জেঠু যেটা থাকতো। তো ওই রুমটার পিছনে যদি যাও, মানে বাড়িটার পিছনে গেলে একটা গাছ কাটা দেখতে পাবে, ভিতরটা এরকম ফাঁকা আর এটা কাটা। তারপরে একদিন রাত হয়েছিল, ওটা কিন্তু স্বপ্ন, রাত ছিল। তারপরে মানে আকাশটা পুরো কেমন একটা কালার, পার্পল টাইপস ছিল, পার্পল পিঙ্ক এরকম। ও মানে টয়লেট চাপছে আমার জেঠু। তারপরে বাইরে যায়, দেখে যে বিনা হাওয়াতে ওটা এরম 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 করে জোরে জোরে হিলতেছে। আমরা যদি জোরে জোরে হিলাই গাছটা, তো যেরকম নড়বে সেরকম ওরকম জোরে জোরে নড়তেছে। লিটারেলি ওই জায়গাটা পুরো শুনসান ছিল, কেউ ছিল না ওখানে। ও, আমার ঘড়ি শব্দ হচ্ছে, কাল ড্যামেল আওয়ার, এটা রাত না, তবু 3টা বাজে। যাই হোক, আমাকে সাহস করে করতে হবে। তো আমার ওই রুমে একজন আছে, আমার বাবা আছে। তো লিটারেলি গড, এত স্পিডে একটা ফুটস্টেপের আওয়াজ পেলাম গাইস। তো যাই হোক, তো আমাকে এটা কন্টিনিউ করতে হবে, এই স্টোরিটা বলার পর। তারপরে এটা কি হলো, তারপরে মানে কাঁঠাল গাছটা ওরকম করে জোরে জোরে যখন নড়তেছিল, তখনই ওটা হয়ে মানে হয়ে যাওয়ার পরে
কেমন করে, ও গড, আমার লাইট জ্বলে আসে। যাই হোক, তারপরে আবার ওই গাছটা যখন ঘেনতে শুরু করলো, পুরোপুরি ভয় পাই গেছে। তারপরে ওই গাছটা ওর পরের দিন এইরকম ক্রিপি স্বপ্ন দেখে। তারপরে যেটা ব্যাক স্টোরি ছিল, ওই ব্যাক স্টোরিটা আজ পর্যন্ত কেউ জানে না, শুধু আমার জেঠুকে চেনে। আমরা কেউ এখনো জিজ্ঞেস করিনি। তো তারপরে ওটা হঠাৎ করে মানে গাছটা কাটে। লাইটগুলো ফ্লিকার্স করছে। গাইস প্লিজ এটা ভাবো না যে আমি ওভার অ্যাক্টিং করছি, এটা রিয়েলি আমার সাথে হচ্ছে। গড, জীবনেও আমার এরকম হয়নি। লাইটগুলো তো আমার জন্য ফ্লিকার করছে, বিশেষ করে দেখো লাইটগুলো এখন ফ্লিকার করছিল, যখন ঘোরালাম তখনই ঠিক হয়ে গেল গাইস। আজকের জন্য এটুকুই থাক, পার্ট 2 দেখা হচ্ছে। লিটারালি এত এত আমি এটা এর পার্ট 2 এ আপনাদেরকে এটা করে দিব।